হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? বিয়ের পর এটাই আমার প্রথম ডেলি ব্লগ। এখন সব কাজ আমার নিজেরই করতে হবে। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান কমপ্লিট করে নিলাম। ওইদিকে আমার বর গেছে বাজারে। এখন আমি একদমই নতুন একটা ডিশওয়াশার দিয়ে এই জলের ড্রামটা ক্লিন করব। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বর বাজার করে চলে এসেছে। ও আজ বাজার থেকে তেজপাতা আর টুকটাক কিছু সবজি আর তার সাথে রুই মাছ নিয়ে এসেছে। প্রায় 3-4 বছর পর এখানে রান্না বান্না করা হচ্ছে, সেই কারণে সবকিছুই অগোছানো আছে। আশা করি আস্তে আস্তে সবটাই গুছিয়ে নিতে পারবো। মশলাগুলো এখনো প্যাকেটে আছে। আজ রাতের দিকে বাজারে গিয়ে টুকিটাকি জিনিস মশলার কৌটো কিনে নিয়ে আসবো। এখন এই মাছগুলোকে ধুতে হবে, তার আগে চলো সকালের খাবারটা খেয়ে নেওয়া যাক। তো সকালে জেঠি ডাল আর আলু কাঁকরোল ভাজা দিয়েছিল, সেটা দিয়ে এখন খাওয়া দাওয়া হলো। আর তোমরা তো দেখতেই পেলে আমার নিজে হাতে খেতে হলো না, প্রথম বিয়ে হয়েছে তো তাই এত ভালোবাসা উঠলো। যাই হোক, দেখো আমার মাছ ধোয়া কম, এখন এগুলোকে রান্না করার পালা। এখনো আমি সব রান্না শিখে উঠতে পারিনি, সেই কারণে আজ আমার বড় রান্না করলো। আর আমি দেখে রাখলাম যাতে আমি নেক্সট টাইম ওকে রান্না করে খাওয়াতে পারি। রান্না বান্না কমপ্লিট করে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে কিন্তু বিকেলে একটু রেস্ট নিয়ে একটু রাস্তায় বেরোলাম। এই দেখো, আমার বিয়ে হয়েছে 2 সপ্তাহ হতে গেল, কিন্তু এখনো প্যান্ডেলের বাস খোলেনি। এখানে এসে দেখি রাস্তায় ভাই তুর্কি ওরা বসে আড্ডা মারছে। তারপর দেখি এখান থেকে আমার বান্ধবী যাচ্ছে। এখন এখানে দি আসে। আমি আর ও একটু কান্না করছিলাম, কারণ দি বলছিল সবাইকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, কিন্তু ওকে দিচ্ছে না। তারপর দি বাড়িতে চলে গেল আর আমিও একটু রেডি হয়ে বাপের বাড়িতে চলে এলাম। বাড়িতে আসার পর বোনকে রেডি করে নিলাম, কারণ এখন আমরা 3 জন মিলে যাব বাজারে কিছু সাংসারিক জিনিস কিনতে। তারপর মাকে টাটা করে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। তারপর চলে এলাম বাজারে এসে একটা দোকান থেকে মশলা রাখার কয়েকটা কৌটো আর ঘর পরিষ্কার করার জন্য ঝাঁটা, সবজি রাখার ঝুড়ি আর কয়েকটা জিনিস নিয়েছিলাম যেগুলো আর ভিডিও করা হয়নি। তো তারপর এলাম কসমেটিক্স এর দোকানে ক্লিপ নেওয়ার জন্য, কারণ বিয়ের সময় আমার যত ক্লিপ ছিল সব হারিয়ে গেছে। দেখো, আমি কিন্তু কয়েকটি ক্লিপ আর সিরাম নিয়ে নিয়েছিলাম। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরার পথে কিন্তু আমরা ফুচকা আর একটা ক্যাম্প খেয়ে বাড়ি চলে এলাম। তো চলো গাইস, আজকের মতো টাটা সবাইকে, দেখা হবে পরের কোনো ভিডিওতে।